আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের গরুর মাংস রান্না করে দেখাবো এবং খুব সহজে কিভাবে রান্না করা যায়। এখানে আমি মাংসটা আগেই সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছি এবং এখানে কি কি মশলা দিয়েছে তা আপনাদের বলে দিচ্ছি। 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 4 চা চামচ মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, এলাচ 4-5টা, দারুচিনির টুকরা 4টা, তেজপাতা 2টা। আমি সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি। এবার কড়াইটা গরম হয়ে এসছে, আমি তেল দিয়ে দেবো কড়াইতে। তবে আমার এইখানে মাংস পরিমাণটা কতটুকু আপনাদের বলা হয়নি। একটা মাংস আমি 1 কেজি মাংস নিয়েছি। তেলের এবার আমি এলাচ দারচিনি দিয়ে দিলাম, তেজপাতা। এটা আমি কিছুক্ষণ অপেক্ষা করব। দেখেন তেলটা গরম হয়ে এসছে এবং এবার মাংসটা আমি ছেড়ে দিব। মাংসটা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটা সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এটা ভালোভাবে কষাতে হবে। কষানোর পরে দেখেন মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। মাংসের যে একটা পানি বের হয় আলাদা, সেই পানিটা শুকানো পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করব এবং অপেক্ষা করব। এই যে আমার প্রায় দেখেন শুকনা শুকনা হয়ে এসছে বাড়তি পানিটা, আর কালারটাও সুন্দর কালার এসছে। তবে যে বাড়তি পানিটা বের হয়েছে মাংসে, ওই পানিতে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তারপর আরও ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি আর একটু পানি দিয়ে দেবো। দেখেন পানি দিয়ে দিছি। এবার আমি কিছুক্ষণ অপেক্ষা করব মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখেন আমার মাংসটা কিন্তু ফুটছে। আর আমি হলুদের গুঁড়া ব্যবহার করেছি, সেটা বলতে ভুলে গিয়েছি। তো হলুদের গুঁড়াও আমি 1 চা চামচ নিয়েছি। তো মাংসটা আমার টাটকা মাংস ছিল, এই জন্য আমার বেশিক্ষণ সিদ্ধ করা লাগে নাই, অল্পতেই সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখেন মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে বাজার থেকে টাটকা মাংস এনে রান্না করার, কারণ ওইটাও অনেক স্বাদ আর খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। দেখেন আমার মাংসটা রান্না হয়ে গেছে, এবার আমি পরিবেশন করলাম। তো আপনারাও এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে এবং সবাই প্রশংসাও করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক করে দিবেন।